সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় তীর্থ ভিসা। এই ভারতীয় তীর্থ ভিসাটি কারা কারা পাবেন, কিভাবে পাবেন, এই ভিসার কি কি কার্যক্রম, কি কি কাগজপত্র লাগবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। তো সবার আগে সকল বিষয় সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় তীর্থ ভিসা আপ টু ডেট তথ্য। প্রথমত আছে ট্যুরিস্ট ভিসার সেবা আপাতত সীমিত। ভারত সরকারের ট্যুরিস্ট ভিসা সেবা বর্তমানে পুরোপুরি স্বাভাবিক নয়। কিছু কিছু ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে জরুরি বিষয় বা শিক্ষাগত উদ্দেশ্যে যে ভিসা দেওয়া হয় সেটি কার্যক্রম চালু আছে। তবে তীর্থ ভিসা নামে কোনো ভিসা চালু নেই। এই ভিসাটি ট্যুরিস্ট ভিসার আওতাধীন হবে। তো ভিসার ফি ও প্রসেসিং চার্জ। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সাধারণভাবে বর্তমানে ভিসার ফি 1500 টাকা তথা 1500 টাকা করা হয়েছে। তবে বর্তমানে আবেদন প্রক্রিয়া ভিসা প্রসেসিং সেন্টার আইভিএসি বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সার্ভিস চার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র, কী কী কাগজপত্র লাগবে? সাধারণভাবে যে সকল কাগজপত্র লাগবে: পাসপোর্ট মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস বা তার বেশি, এবং কি ন্যূনতম 2টি পৃষ্ঠা ফাঁকা থাকতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা এবং সংশ্লিষ্ট ভিসা অফিস বা আইভিএসিতে এই আবেদন ফর্ম দাখিল করা। ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট সহ সহায়ক দলিল আপনাকে সাবমিট করতে হবে। ছবিটি অবশ্যই পাসপোর্ট সাইজের এবং কি সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে। তো এক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে ভিসা সেবা স্থগিত রয়েছে এমনও খবর আছে। বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিছু সময়ের জন্য আবেদন নেওয়া বন্ধ ছিল, তবে সীমিত আকারে এটা আবার চালুও ছিল। দুর্গাপূজা বা তীর্থ দর্শনের জন্য এই উৎসবের সময় এইসব ভিসা অ্যাপ্লিকেশন অনেক বেশি বেড়ে যায়। অধিক সতর্কতার সময় সাপেক্ষে হতে পারে। সব তথ্যই সময়ের সাথে পরিবর্তন হতে পারে। যোগাযোগ করতে হবে ভারতের হাই কমিশন বা কনসুলেট দপ্তরের সাথে সর্বশেষ আপডেট জানার জন্য। আর আমরা তো আপনাদেরকে যদি কোনো আপডেট পেয়ে থাকি, এই সকল আপডেট সম্পর্কে ভিডিও আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব। ভিসার আবেদন কেন্দ্র আইভিএসি তথা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্মী ও অবকাঠামো বিষয়ে সমস্যা আছে, তাই ভিসা সেবা স্বাভাবিক নয়। প্রক্রিয়া ও সম্ভাব্য ধাপ: যদি ভিসা পাওয়া যায়, যদি তীর্থের উদ্দেশ্যে পূজা বা দর্শন দর্শন ভিসা পুনরায় চালু হয়, সাধারণত কি কি লাগতে পারে? ভিসা অনলাইনে ফর্ম পূরণ, ভারতের সরকারের ভিসা পোর্টালের মাধ্যমে অবশ্যই এটি আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: ভিসার সাক্ষাতের সেন্টার, ভিসা সেন্টারে সাক্ষাৎ আবেদন সংগ্রহের জন্য সময় মিলতে হবে, সাধারণত ঢাকা বা নির্ধারিত আইভিএসি অফিস থেকে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে দুর্গাপূজা উপযুক্ত সময় হিসাবে বিবেচনা করলেও যদি ভিসা সাধারণভাবে পাওয়া না যায়, তাহলে বিকল্প পরিকল্পনা রাখা ভালো। ভারতীয় হাইকমিশন ঢাকা আইভিএসিগুলো ওয়েবসাইটে নিয়মিত চেক করতে হবে। কখনো পূর্ণ ট্যুরিস্ট ভিসার দর্শন ভিসা সেবা শুরু হবে, সেই বিজ্ঞপ্তি যেখানে পাওয়া যাবে সেখান থেকে আপনি আবেদন শুরু করতে পারেন। দ্রুত আবেদন প্রক্রিয়ায় প্রস্তুত থাকুন। পাসপোর্ট, ছবি ও অন্যান্য সকল প্রকার কাগজপত্র প্রস্তুত রাখুন। বর্তমানে যে সকল অবস্থা আছে, ভিসার যাবতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত রয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য এখনও ভারতের ট্যুরিস্ট ভিসা সাধারণভাবে ইস্যু হচ্ছে না। তথা আপনি এই দুর্গাপূজায় কোনো ভিসা পাচ্ছেন কিনা এইসব বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। সীমাবদ্ধ পরিসরে কিছু ভিসা দেওয়া হচ্ছে: মেডিকেল ভিসা, শিক্ষার্থী ভিসা, জরুরি পরিবহনজনিত উদ্দেশ্যে
আপনি ইত্যাদি ক্ষেত্রে এই সকল ভিসা পেতে পারেন। যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা মেইল করতে পারেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।